হ্যালো বন্ধুরা, চলো আমি আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সয়াবিন দিয়ে সয়া চিলি। ঠিক আছে, প্রথমে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর আদা কেটে রেখেছি। তারপরে শিলে অল্প একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেটে রেখেছি। তারপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো সামান্য তেল দিয়েছি। আমি সবসময় চেষ্টা করি তোমাদের অল্প তেলে রান্না করে দেখানো। ঠিক আছে, তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা বসিয়ে দিয়েছি। খুব বেশি ভাজবো না, অল্প ভেজে তুলে নিয়েছি। ঠিক আছে, কালারটা যেই চেঞ্জ হবে সেরকম। তারপরে সোয়াবিনটা সিদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে। হ্যাঁ, তার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটুখানি গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। তোমরা চাইলে ওর মধ্যে ডিম বা পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে, যেমন আমরা চিকেন ভাজি ওরকমও ভেজে করতে পারো। আমি ওরকম করি না, আমি সিম্পলভাবে করেছি। ঠিক আছে, দেখো এবার আমি সোয়াবিনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, খুব লাল করে ভাজবো না, হালকা করে একটু ভেজে তুলে নেব। নেওয়ার পরে আমি আবার একটু এর মধ্যে গোলমরিচ দিচ্ছি, তখন অল্প একটু গোলমরিচ দিয়েছি তো তার জন্য। কিন্তু এর মধ্যে আমি লবণ ঠবণ কিছুই দিইনি। ঠিক আছে, আর হলুদ তো দেওয়ার দরকারই নেই, কেন মানে সয়া চিলি বলো আর চিলি চিকেন বলো, এর মধ্যে হলুদ না দিলেও চলে। এই যে সামান্য আমি আবার তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। হ্যাঁ, সামান্য জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে এই যে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একে একে সব দিয়ে দেবো। টমেটো সস, সয়া সস, তোমাদের কাছে যদি চিলি সস থাকে তোমরা চিলি সস দিতে পারো। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি চিলি সসটা দিইনি। আর তারপরে একটু মিষ্টি, তারপরে অর্ধেকটা কষানো হয়ে যাওয়ার পরে আমি লবণটা দিয়েছি। ঠিক আছে, তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো সব দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যেই টমেটোটা কেটে রেখেছি, টমেটো, আদা কুচানোটা সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। নেওয়ার পরে আমি সোয়াবিনটাকে, মশলা যেই কষানো হয়ে যাবে তারপরে আমি সোয়াবিনটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে, সামান্য কেউ যদি ঝোল খেতে চাও সামান্য একটুখানি জল দিও। আর যদি কেউ ঝোল না খেতে চাও, তো এরকম কষা কষাই খেতে চাও, তাহলে এই সোয়াবিনটা দিলেই, নাড়াচাড়া করলে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। ঠিক আছে, আমি সামান্য একটুখানি গা মাখা ঝোল রেখেছিলাম, তো গ্রেভি রেখেছিলাম, ওর জন্য সামান্য একটু মশলা দিয়ে সোয়াবিন দিয়ে কষানোর পরে সামান্য একটু জল দিয়েছিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এই দেখো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এর মধ্যে সোয়াবিনটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখবে বন্ধুরা, তোমরা লুচি, পরোটা, লুচি যা বলো, ভাত দিয়েও ভালো লাগে। তোমরা সব কিছু দিয়ে এটা খেতে পারো, এরকম শুকনো শুকনো করে কষা কষা করে, বা যারা গ্রেভি খেতে ভালোবাসে সামান্য জল দিয়ে, একটুখানি সামান্য গা মাখা জল দিয়ে এরকম করে সুন্দরভাবে তোমরা এই তরকারিটা দেখো। ঘরেতে আমাদের সবার ঘরে মোটামুটি সোয়াবিন থাকে। মানে অসময়ের স্বাদই যাকে বলা হয়, যাই হোক থাকে। নিরামিষে বলো, এখন এটা আমরা পেঁয়াজ দিয়ে করছি, এটা নিরামিষও আমরা রান্না করে খাই। এ দেখো কত সুন্দর, দেখো অল্প তেলে কত সুন্দর সোয়াবিনের চিলি এই যে তৈরি। হ্যাঁ, এরকম আমার সুন্দর রেসিপি তৈরি হয়ে গেছে। তোমরা যদি ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা আমাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও।